বন্ধুরা, আপনাদের সাথে রিভিউ করতে যাচ্ছি দত্তক নাটকটি। এই নাটকটি একটি অসম্ভব সুন্দর নাটক। এই নাটকে এত সুন্দর সুন্দর কিছু মেসেজ আছে বন্ধুরা। এই নাটকটি আপনাদের অবশ্যই দেখা দরকার। এবং এই নাটকটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। ফ্যামিলি বন্ডিং কাকে বলে, সরলতা কাকে বলে, নিষ্পাপ ভালোবাসা কাকে বলে, এবং সমাজের জন্য আমাদের যে করণীয় অনেক ব্যাপার রয়েছে সেগুলা সকল কিছু আপনারা কিন্তু এখানে পাবেন। আমাদের সকলের পছন্দের দুটি জুটি ইয়াশ রুহান এবং তটিনিয়াপুর সুন্দর একটি প্রেমের গল্প আপনারা এখানে পাবেন। আপনারা এখানে পাবেন কিভাবে ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্কটা মধুর হয়, কিভাবে একটি ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্কটা মধুর হলে সমাজের এবং নিজের পরিবারের শান্তি বজায় থাকে, বাবা মার সাথে সম্পর্কটা কীরকম থাকে, মেয়ের সাথে বাবার সম্পর্কটা কীরকম থাকে, এবং একটি প্রেমের সম্পর্ক যে কতটা পবিত্র হতে পারে এই নাটকটি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা, নাটকের নামকরণ দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এখানে দত্তকের একটা ব্যাপার আছে। এখানে এই দত্তকের যে বিষয়টি, এই বিষয়টি যে কতটা একটি সমাজের মানুষের একটি বিশেষ গুণ, আমরা একটি অসহায় মানুষকে তা আমাদের জীবনে নিয়ে আসলাম এবং তাকে তার জীবনটাকে সুন্দর করার জন্য তাকে আমরা সাপোর্ট করলাম এবং নিজের ছেলে মেয়ের মতো তাকে বড় করলাম। এই জিনিসটা, এই যে মহৎ জিনিসটা, এটি শুধু আসলে আমাদের সমাজের নয়, প্রত্যেকটা মানুষের জীবনকে অনেক বড় করে তুলবে। আমি এইসব মানুষগুলোকে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। এবং এই নাটকের যে চিন্তা ভাবনা এবং যে স্টোরিটা, এটা একটি ইউনিক একটা স্টোরি। এবং এই নাটকের যে ডিরেক্টর পথিক সাধন এত সুন্দরভাবে সেটি প্রেজেন্ট করেছে যে নাটকটি দেখার পরে আপনার ভালো লাগতে বাধ্য হবে। কী যে নিষ্পাপ একটি প্রেমের গল্প, কী যে নিষ্পাপ সরলতা মানুষগুলার কথা, এই চরিত্রগুলা আপনারা দেখলে আপনার মন প্রাণ একদম ভরে যাবে। বন্ধুরা, আপনার এই যে স্টোরিটি যে লিখেছে তার নাম হচ্ছে নাসির খান। আমি বিশ্বাস করি নাসির খানের পরিবার এবং নাসির খানের জীবনে ডেফিনেটলি হ্যাপিনেস অবশ্যই আছে, না হলে এত সুন্দর একটি স্টোরি সে কখনোই উপহার দিতে পারতো না। আমাদের সমাজে যে কুসংস্কারগুলো আছে, আমরা সমাজের ছোট ছোট বিষয়গুলোকে যে আমরা অনেক নেগেটিভলি প্রেজেন্ট করে সমাজে, আমরা দত্তক বিষয়গুলোকে এবং কোনো একটা মানুষের যখন বিপদে আমরা এগিয়ে আসতে না পারি এবং তাকে নিয়ে বিভিন্নভাবে সমালোচনা করি, এই নাটকটি কিন্তু তার একদম বিপরীতমুখী একটি মেসেজ আমাদেরকে দিয়েছে। আমি স্যালুট জানাতে চাই ডিরেক্টর এবং স্ক্রিপ্ট রাইটারকে এত সুন্দর একটি স্টোরি দেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাতে চাই ইয়াশ রুহান, তটিনী সহ প্রত্যেকজন কর্মীকে, প্রত্যেকজন আর্টিস্টকে। আসলে এই নাটকটি আমাদের জীবনে অনেক বড় একটি মেসেজ দিয়েছে। এবং আমি বিশ্বাস করি ইয়াশ রুহানের যে ভাইয়ের যে ক্যারেক্টারটা এত চমৎকার একটি বড় ভাইয়ের রোল ছিল এখানে। আমি সত্যি আপনারা এই নাটকটি অবশ্যই দেখবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আমি জানি না এই নাটকের এত কম ভিউ কেন। এই নাটকটি অনেক মিলিয়ন ভিউ পাওয়া উচিত, কারণ এই নাটকটি যে মেসেজটি আমাদের সমাজে দিয়েছে এটি আমাদের সমাজকে সুন্দর করবে, পবিত্র করবে। এবং এই নাটকটি দেখার পর আপনার মন প্রাণ হৃদয় একদম উৎফুল্লিত হবে এবং আপনি খুবই সুন্দর একটি নাটক উপভোগ করবেন, এটি আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি। বন্ধুরা, আমি এই নাটকের কোনো রেটিং করব না, এটিই বলবো এই নাটকটি একটি চমৎকার গল্প, এই নাটকটি একটি চমৎকার মেসেজ আমাদের সমাজকে দিবে। থ্যাংক ইউ সো মাচ।